হ্যালো বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো? আজ আমরা নতুন টপিক নিয়ে চলে এসেছি, ক্লাসিফিকেশন অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন অ্যাটম। 1 ডিগ্রি কার্বন কাকে বলবো? অল কার্বন অ্যাটম হুইচ আর অ্যাসোসিয়েটেড উইথ জিরো অর 1 কার্বন অ্যাটম ইজ নোন অ্যাজ প্রাইমারি 1 ডিগ্রি কার্বন অ্যাটম। যে কার্বন অ্যাটমগুলো যুক্ত আছে সেগুলোর মধ্যে 0 কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকবে অথবা একটা কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকবে, সেগুলো বলবো প্রাইমারি কার্বন অ্যাটম বা 1 ডিগ্রি কার্বন অ্যাটম। All carbon atom are associated with 0 carbon atom or 1 carbon atom. Example কি হবে? CH4 এটা 0 কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত আছে, 0 কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত আছে। আর আরও আরও এক্সাম্পল কী হবে? CH3 এই কার্বন অ্যাটমটা একটা কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত আছে, এই কার্বন অ্যাটমটা একটা কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত আছে, তাই এটা 1 ডিগ্রি কার্বন অ্যাটম। সেরকম 2 ডিগ্রি কার্বন অ্যাটম কী হবে? অল কার্বন অ্যাটম হুইচ আর অ্যাসোসিয়েটেড উইথ 2 কার্বন অ্যাটম ইজ নোন এজ সেকেন্ডারি কার্বন অ্যাটম বা 2 ডিগ্রি কার্বন অ্যাটম। 2 ডিগ্রি কার্বন অ্যাটম কোনটা হবে? 2 ডিগ্রি কার্বন অ্যাটম কোনটা হবে? CH3 CH2 CH3। এই কার্বন অ্যাটমটা দেখো দুটো কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত আছে। এই কার্বন অ্যাটমটা দুটো কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত আছে, এটা হয়ে গেল 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বন অ্যাটম। সেরকম 3 ডিগ্রি বা টারসিয়ারি কার্বন অ্যাটম কাকে বলবো? অল কার্বন অ্যাটম হুইচ আর অ্যাসোসিয়েটেড উইথ 3 কার্বন অ্যাটম ইজ নোন এজ টারসিয়ারি কার্বন অ্যাটম। টারসিয়ারি কার্বন অ্যাটম বা 3 ডিগ্রি কার্বন অ্যাটম কোনটা বলবো? CH3 CH2 CH3 CH3। এই কার্বন অ্যাটমটা ঘিরে আছে 1 2 3 এই কার্বন অ্যাটমটা যুক্ত আছে 1 2 3 কার্বন অ্যাটমের সঙ্গে, তাই একে বলবো 3 ডিগ্রি কার্বন অ্যাটম। এরপর আমরা চলে আসবো কোয়াটারনারি কার্বন অ্যাটম বা 4 ডিগ্রি কার্বন অ্যাটম। অল কার্বন অ্যাটম অ্যাসোসিয়েটেড উইথ 4 কার্বন অ্যাটম ইজ নোন এজ কোয়াটারনারি বা 4 ডিগ্রি কার্বন অ্যাটম। একটা এক্সাম্পল দিয়ে দেখে নেব। QRTRNAR কোয়াটারনারি বা 4 ডিগ্রি কার্বন অ্যাটম। এক্সাম্পল দিয়ে দেখে নেবো একটা CH3 CH3 CH2 CH3 CH3। এই কার্বন অ্যাটমটা যুক্ত আছে 1 2 3 4 কার্বন অ্যাটমের সঙ্গে। এই কার্বন অ্যাটমটা যুক্ত আছে 1 2 3 4 কার্বন অ্যাটমের সঙ্গে, এইটার নাম 4 ডিগ্রি বা কোয়াটারনারি কার্বন অ্যাটম। এবার আবার কিছু দেখে নেব। আইডেন্টিফাই দ্য মলিকুল হোয়ার সেকেন্ডারি কার্বন অ্যাটম ইজ অ্যাবসেন্ট। এক্সাম্পলগুলো দেখে নেবো কী আছে। এটা 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 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 3 ডিগ্রি কার্বন অ্যাটম। আর একটা এক্সাম্পল দেখে নেবো। এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। ঠিক আছে, আরও কিছু এক্সাম্পল দেখে নেবো। এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি কার্বন অ্যাটম। আরেকটা এক্সাম্পল দেখে নেবো। এক ডিগ্রি, 1 ডিগ্রি, 1 ডিগ্রি, 1 ডিগ্রি, 1 ডিগ্রি, 1 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, 3 ডিগ্রি, 3 ডিগ্রি, 3টে কার্বন অ্যাটম হয়ে যুক্ত। এটা এই কার্বন অ্যাটমটা 1 2 3টে কার্বন হয়ে যুক্ত 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি।
এবার আমরা দেখে নেবো লোয়ার মলিকুলার মাস হাইড্রোকার্বন ইন হুইচ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি কার্বন অ্যাটম প্রেজেন্ট ইন সিকুয়েন্স। নন সাইক্লিক হতে হবে, অ্যালকেন হতে হবে, ঠিক আছে। লোয়ার মলিকুলার মাস হাইড্রোকার্বন হতে হবে যেখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি কার্বন অ্যাটম প্রেজেন্ট আছে। সবথেকে কম মাস লোয়ার মাস অনুযায়ী হাইড্রোকার্বন হতে হবে যেটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি 4টে কার্বন অ্যাটম প্রেজেন্ট থাকবে। দেখে নেবো কী হবে। CH3 CH2 CH CH3 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 এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটা 4 ডিগ্রি। 4টে কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত আছে 1 2 3 4 4 ডিগ্রি। 3টে কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত আছে এটা 1 2 3 3 ডিগ্রি। এটার সঙ্গে 2টো কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত আছে 2 ডিগ্রি। এটা একটা কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত আছে 1 ডিগ্রি। এটা হচ্ছে লোয়ার মলিকুলার মাস হাইড্রোকার্বন, এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি কার্বন অ্যাটম প্রেজেন্ট আছে। আর কিছু এক্সাম্পল লিখে নেবো, প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কার্বন অ্যাটম আর আইডেন্টিক্যাল ইন নেচার। এমন একটা কম্পাউন্ডের উদাহরণ দিতে হবে যেখানে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কার্বন অ্যাটম আর আইডেন্টিক্যাল ইন নেচার। দেখে নেবো কম্পাউন্ড। এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। নাম্বার অফ 1 ডিগ্রি কার্বন অ্যাটম কটা আছে? 1 2 3টে। নাম্বার অফ 2 ডিগ্রি কার্বন অ্যাটম 3টে। নাম্বার অফ 3 ডিগ্রি কার্বন অ্যাটম 3টে। তাহলে এটা একদম এক্সাম্পল হয়ে গেল প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কার্বন অ্যাটম আর আইডেন্টিক্যাল ইন নেচার। এই কম্পাউন্ডটা প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কার্বন অ্যাটম আর আইডেন্টিক্যাল ইন নেচার, কারণ 3টে একই আছে, 3টে একই করে আছে। আর একটা এক্সাম্পল লিখে নেবো। এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 3টে কার্বন অ্যাটম, 1 2 3টে, 3 ডিগ্রি 3 ডিগ্রি 3 ডিগ্রি। এবার আমরা চলে আসবো হাইড্রোজেন অ্যাটম, ক্লাসিফিকেশন অফ হাইড্রোজেন অ্যাটম। ক্লাসিফিকেশন অফ হাইড্রোজেন অ্যাটম। প্রাইমারি হাইড্রোজেন অ্যাটম কখন করে বলবো? অ্যাসোসিয়েটেড উইথ 1 ডিগ্রি কার্বন অ্যাটম অর প্রাইমারি কার্বন অ্যাটম। 1 ডিগ্রি কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকবে যে হাইড্রোজেনগুলো, সেগুলো বলবো প্রাইমারি কার্বন হাইড্রোজেন অ্যাটম বা 1 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম। যেগুলো যে প্রাইমারি কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকবে, 1 ডিগ্রি কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকবে, আর 0 কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকবে। আর 1 ডিগ্রি কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকবে, আর না 1 ডিগ্রি কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকবে আর প্রাইমারি কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকবে, ওইগুলো বলবো প্রাইমারি কার্বন অ্যাটম। দেখে নেবো প্রাইমারি হাইড্রোজেন অ্যাটম কোন করেছে। CH4 হাইড্রোজেন 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 হাইড্রোজেন, 1 2 3 4টে। এটা 1 ডিগ্রি কার্বন অ্যাটম, 1 ডিগ্রি কার্বন অ্যাটম। কটা হাইড্রোজেন আছে তার সঙ্গে 1 ডিগ্রি কার্বন অ্যাটম যুক্ত আছে, কটা হাইড্রোজেন? 1 2 3 4টে। তাহলে এটা কি বলবো? 1 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম বা প্রাইমারি 1 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম বা প্রাইমারি হাইড্রোজেন অ্যাটম। সেকেন্ডারি হাইড্রোজেন অ্যাটম কি বলবো? অ্যাসোসিয়েটেড উইথ 2 ডিগ্রি কার্বন অ্যাটম, H3C CH3। এটাতে কটা এটা এই হাইড্রোজেন যুক্ত আছে 2 ডিগ্রি কার্বন অ্যাটমের সঙ্গে। এই হাইড্রোজেনগুলো যুক্ত আছে 2 ডিগ্রি কার্বন অ্যাটমের সঙ্গে। কারণ 2 ডিগ্রি কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত আছে কেন? কেন এখানে এই কার্বনটা যুক্ত আছে একটা কার্বন অ্যাটমের সঙ্গে, এই কার্বনটা যুক্ত আছে সরি ভুল বললাম একটু। এই কার্বন অ্যাটম যুক্ত আছে 1 ডিগ্রি কার্বন অ্যাটমের সঙ্গে, এই কার্বন অ্যাটমটা যুক্ত আছে 1 ডিগ্রি কার্বন অ্যাটমের সঙ্গে। কারণ এটাও 1 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম।
কটা 1 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম আছে এখানে? এইচ সি এইচ এইচ সি এইচ এইচ, এটা এই কার্বন অ্যাটম যুক্ত যে 1 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন। 1 ডিগ্রি কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত হাইড্রোজেনগুলো কী বলবো? 1 ডিগ্রি কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত হাইড্রোজেনগুলোকে কী বলবো? 1 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম। কটা আছে? 1টা 2টো 3টে। আবার এটা 1 ডিগ্রি কার্বন অ্যাটম, তার সঙ্গে যুক্ত হাইড্রোজেন কটা আছে? 1টা 2টো 3টে। নাম্বার অফ 1 ডিগ্রি কার্বন 2টো। নাম্বার অফ 1 ডিগ্রি হাইড্রোজেন, নাম্বার অফ 1 ডিগ্রি কার্বন কটা আছে? 1টা 2টো। নাম্বার অফ 1 ডিগ্রি হাইড্রোজেন কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এটা প্রাইমারি 1 ডিগ্রি হয়ে গেল 1 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম। এবার আছে 2 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম। কী বলেছে? অল কার্বন আর অ্যাসোসিয়েটেড, অল হাইড্রোজেন আর অ্যাসোসিয়েটেড 2 ডিগ্রি কার্বন। H3 C CH CH3। CH2 CH3। এই কার্বন অ্যাটমটা কাটা কার্বন অ্যাটম সঙ্গে যুক্ত আছে 1টা 2টো। এটা 2 ডিগ্রি কার্বন অ্যাটম। এই 2 ডিগ্রি কার্বন অ্যাটমের সঙ্গে কটা হাইড্রোজেন যুক্ত আছে? 2টো। তাই এগুলো হাইড্রোজেনগুলো হলো 2 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম। এখানে নাম্বার, এটা 1 ডিগ্রি কার্বন অ্যাটম, 1 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম। এগুলো এটা 1 ডিগ্রি কার্বন অ্যাটম, 1 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম। এটা 2 ডিগ্রি কার্বন অ্যাটম, কটা হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে যুক্ত আছে? 2টো। অর্থাৎ 2 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম। এবার কী আছে? টার্সিয়ারি হাইড্রোজেন অ্যাটম অ্যাসোসিয়েটেড উইথ 3 ডিগ্রি কার্বন অ্যাটম। CH3 CH CH3 CH3। এটা 3 ডিগ্রি কার্বন অ্যাটম। এটা অ্যাসোসিয়েটেড ওই 3টে কার্বন অ্যাটম, 1টা 2টো 3টে। এটা 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি কার্বন অ্যাটম। এটা 3 ডিগ্রি কার্বন অ্যাটম অ্যাসোসিয়েটেড ওই 3টে কার্বন অ্যাটম সঙ্গে ঘিরে আছে। এই হাইড্রোজেনটা কী বলবো? 3 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম। এটা কটা আছে? এটা 3 ডিগ্রি কার্বন অ্যাটম। আর এইটা হাইড্রোজেনটা হলো 3 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম। আর একটা আছে কোয়াটারনারি হাইড্রোজেন অ্যাটম। হলে হয় না, কেননা কার্বনের 4টে ভ্যালেন্সি যদি কার্বন দিয়ে পূর্ণ হয়ে যায়, কার্বনের 4টে ভ্যালেন্সি যদি কার্বন দিয়ে পূর্ণ হয়ে যায়, 1টা 2টো 3 4টে, তাই কিন্তু কোনো হাইড্রোজেন থাকবে না। আর কোনো হাইড্রোজেন থাকবে না, আর কোয়াটারনারি হাইড্রোজেন অ্যাটম হয় না। ঠিক আছে। এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নেবো। আমরা এক্সাম্পল দেখে নেবো। প্রথমে এটাই দেখে নিচ্ছি। এটা 1 ডিগ্রি কার্বন, 1 ডিগ্রি কার্বন, 1 ডিগ্রি কার্বন, 1 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি কার্বন। নাম্বার অফ 1 ডিগ্রি কার্বন 1টা 2টো 3টে 4টে। নাম্বার অফ 2 ডিগ্রি কার্বন কটা আছে? 1টা। নাম্বার অফ 3 ডিগ্রি কার্বন কটা আছে? 1টা 2টো। নাম্বার অফ 1 ডিগ্রি হাইড্রোজেন কটা আছে? 3টে। 3 6টা, 3 9, 3 12টা। নাম্বার অফ 2 ডিগ্রি হাইড্রোজেন কটা আছে? এখানে কটা হাইড্রোজেন আছে? 2টো। নাম্বার অফ 3 ডিগ্রি হাইড্রোজেন কটা আছে? এখানে 1টা, এখানে 1টা। কটা আছে তাহলে? 2টো। আর একটা এক্সাম্পল দেখে নেবো। কত ডিগ্রি কার্বন? 2 ডিগ্রি কার্বন। এটা 2 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন, এটা 3 ডিগ্রি কার্বন, এটা 3 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন, এটা 3 ডিগ্রি কার্বন, এটা 3 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন। তাহলে নাম্বার অফ 2 ডিগ্রি কার্বন কটা হলো? নাম্বার অফ
2 ডিগ্রি কার্বন কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। নাম্বার অফ 3 ডিগ্রি কার্বন কটা আছে? 1 2 3 4। নাম্বার অফ 2 ডিগ্রি হাইড্রোজেন, হাইড্রোজেন কটা আছে? এখানে কটা হাইড্রোজেন আছে? কটা হাইড্রোজেন আছে? 1 2 3 4, একটা হাইড্রোজেন, 2 3 4 5 6 7 8 9 10টা। নম্বর অফ 2 ডিগ্রি হাইড্রোজেন হয়ে গেল 10টা। 3 ডিগ্রি হাইড্রোজেন কটা আছে? 3 ডিগ্রি হাইড্রোজেন আছে 0, কারণ এটা কার্বনের 4টে ভ্যালেন্সি পূর্ণ হয়ে গেছে। 2 3 4, ঠিক আছে। 3 ডিগ্রি হাইড্রোজেনটা হবে 0। এবার আমরা একটা এক্সাম্পল নিই। H3C, CH2, CH3, CH, CH2, CH3, CH2, CH3, CH3। নাম্বার 1 ডিগ্রি হাইড্রোজেন কটা আছে? 1 ডিগ্রি কার্বন। নাম্বার 1 ডিগ্রি কার্বন কটা আছে? 1 2 3 4। 1 ডিগ্রি কার্বন আছে 4টে। 1 ডিগ্রি হাইড্রোজেন তাহলে কটা হবে? 3 3 6 3 9 3 12। 1 ডিগ্রি হাইড্রোজেন হবে 12টা। আর কি আছে? 2 ডিগ্রি কার্বন কটা আছে? 2 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন, CH2 হবে এখানে। এটা 3 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন। টোটাল 2 ডিগ্রি কার্বন কটা হলো? 1 2 3। 2 ডিগ্রি কার্বন হলো 3টে। 2 ডিগ্রি হাইড্রোজেন কটা আছে? 2 2 4 2 6টা। 3 ডিগ্রি কার্বন কটা আছে এখানে? 3 ডিগ্রি কার্বন একটা 3 ডিগ্রি কার্বন আছে একটা। হাতে 3 ডিগ্রি হাইড্রোজেন কটা হবে? হাইড্রোজেন একটা। এবার আমরা কিছু কমন নেম দেখে নেব, কিছু বলে CH4 মিথেন, CH2 CH3 CH3 ইথেন, CH2 CH2 CH3 তিনটে কার্বন যুক্ত আছে প্রোপেন। নাম্বার অফ 1 ডিগ্রি কার্বন 1 2। নাম্বার অফ 2 ডিগ্রি 1 ডিগ্রি হাইড্রোজেন 3 6টা। নাম্বার অফ 2 ডিগ্রি কার্বন 1টা। 2 ডিগ্রি হাইড্রোজেন 2। ঠিক আছে। এবার দেখুন নর্মাল বিউটেন, CH3 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 CH2 CH2 CH3 নর্মাল বিউটেন। আর দেখে নেবো আইসোবিউটেন, CH3 সেকেন্ড কার্বনের সঙ্গে যদি দুটো CH3 মিসাইল যুক্ত থাকে তখন সেগুলো বলবো আমরা CH3 CH CH3 CH3। সেকেন্ড কার্বনের সঙ্গে যদি দুটো মিসাইল গ্রুপ যুক্ত থাকে তখন এটা বলবো আইসোবিউটেন, তখন এটা বলবো আইসো। তারপর দেখে নেবো CH3 CH2 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 CH3 নর্মাল পেন্টেন। তারপর দেখে নেবো CH2 নিও আইসোপেন্টেন। আইসোপেন্টেনের থেকে কম যদি সেকেন্ড কার্বন হয় দুটো যুক্ত থাকে মিথাইল গ্রুপ যুক্ত হবে CH CH3 CH2 CH3। 1 2 3 4 5টা কার্বন বলে পেন্টেন। আর আইসোপেন্টেন কেন বলা হচ্ছে? সেকেন্ড কার্বনের সঙ্গে দুটো মিথাইল গ্রুপ যুক্ত আছে, তাই এটা বলবো আইসোপেন্টেন। তাই এটা বলবো আইসোপেন্টেন। আর একটা হয় নিওপেন্টেন। আর একটা হয় নিওপেন্টেন। নিওপেন্টেনটা করো সেকেন্ড কার্বনের সঙ্গে 3টে মিথাইল গ্রুপ যুক্ত থাকবে CH3 C CH3 CH3 CH3। এটা সেকেন্ড কার্বনের সঙ্গে 3টে মিথাইল গ্রুপ যুক্ত হয়েছে, 1 2 3টে সেকেন্ড কার্বনের সঙ্গে, তাই এটার নাম আছে নিওপেন্টেন। তারপর আছে নর্মাল আইসোহেক্সেন।
আইসোহেক্সেন কী হবে সেরকম আইসোহেক্সেন এরকম কী হবে H3C CH CH3 CH2 CH2 CH3 1 2 3 4 5 6 ছটা কার্বন বলে হেক্সেন 1 2 3 4 5 6 ছটা কার্বন বলে হেক্সেন আর আইসোহেক্সেন কেমন হচ্ছে সেখানে কার্বনের সঙ্গে দুটো মিথাইল গ্রুপ যুক্ত আছে এটা তার নাম হচ্ছে আইসোহেক্সেন আর একটা কম্পাউন্ড আছে নিওহেক্সেন H3C C CH3 CH3 CH2 CH3 1 2 3 4 5 1 2 3 4 5 6 ছটা কার্বন নিও কেন বলা হয়েছে সেকেন্ড কার্বনের সঙ্গে তিনটে মিথাইল গ্রুপ যুক্ত আছে একটা দুটো তিনটে সেকেন্ড কার্বনের সঙ্গে তিনটে মিথাইল গ্রুপ যুক্ত আছে এগুলো বলে নিও হেক্সেন এটা কটা 1 ডিগ্রি কার্বন অ্যাটম কটা আছে একটা দুটো তিনটে 1 ডিগ্রি চারটে 1 ডিগ্রি নাম্বার অফ 1 ডিগ্রি কার্বন চারটে তো নাম্বার অফ 1 ডিগ্রি হাইড্রোজেন কটা হবে তিনটে 3 6টা 3 9টা 3 12টা নাম্বার অফ 1 ডিগ্রি হাইড্রোজেন 12টা নাম্বার অফ 2 ডিগ্রি কার্বন কটা আছে একটা নাম্বার অফ 2 ডিগ্রি কার্বন আছে একটা 2 ডিগ্রি হাইড্রোজেন কটা আছে দুটো নাম্বার অফ 2 ডিগ্রি হাইড্রোজেন দুটো নাম্বার অফ 3 ডিগ্রি কার্বন কটা আছে 3 ডিগ্রি কার্বন নাম্বার অফ 3 ডিগ্রি কার্বন 0 3 ডিগ্রি কার্বন একটাও নেই অর্থাৎ 3 ডিগ্রি হাইড্রোজেন 0 3 ডিগ্রি হাইড্রোজেন একটাও নেই নাম্বার অফ 4 ডিগ্রি কার্বন কটা আছে কোয়াটারনারি একটা দুটো তিনটে চারটে কার্বন সঙ্গে যুক্ত আছে কটা একটা নাম্বার অফ 4 ডিগ্রি কার্বন অ্যাটম চারটে একটা 4 ডিগ্রি হাইড্রোজেন হয় না ঠিক আছে তো বন্ধুরা আজকে আমরা দেখে নিলাম ক্লাসিফিকেশন অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন অ্যাটম একবার দেখে নিই পুরোটা কিছু কিছু এক্সাম্পল দেখে নিলাম ক্লাসিফিকেশন অফ হাইড্রোজেন অ্যাটম দেখে নিলাম কিছু কিছু এক্সাম্পল দেখে নিলাম আর কিছু কিছু কম্পাউন্ডের কমন নেম দেখে নিলাম মিথেন ইথেন প্রোপেন নর্মাল বিউটেন আইসোবিউটেন নিওপেন্টেন নর্মাল পেন্টেন আইসোপেন্টেন নিওপেন্টেন আইসোহেক্সেন নিওহেক্সেন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো থ্যাংক ইউ